এখানে এই যে ডিমগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে এই মাসের ওয়েস্টেজ ডিম, যেগুলো কিনা নষ্ট হয়েছে এই মাসে। তো এই হচ্ছে ডিম। এই যে ছোট ডিমগুলো দেখছেন, এগুলো হচ্ছে বাজরিগার পাখির। তো বাজরিগার পাখির বেশি ডিম নষ্ট হয়নি, 2টা ডিম নষ্ট হয়েছে। আর এই হচ্ছে কবুতরের ডিম। কবুতরের মোট 5টা ডিম নষ্ট হয়েছে। তো এখানে আছে 3টা, এখানে একটা 4টা, আর একটা আছে যেটা কিনা এক বাচ্চা, একটা ফুটবে একটা ফুটবে না, মানে একটা ফার্টেল হয়েছে আর একটা নন ফার্টেল হয়েছে। তো এই হচ্ছে আমার কবুতরের বা আমার পাখির আপডেট। তো এটা একটা দুঃখজনক বিষয় যে এই এতগুলো ডিম নষ্ট হয়েছে, এতগুলো বাচ্চা হলো আমার অনেক ভালো হতো। এতগুলো বাচ্চা নষ্ট হওয়ার কারণে খুবই খারাপ লাগতেছে। যাই হোক, এটা কেন হয় সেটা বলি। এটা হচ্ছে আপনাদের ভিটামিন ক্যালসিয়ামের অভাবে হয়। তো পাখিকে ভালো পরিমাণে ভিটামিন ক্যালসিয়াম যুক্ত খাবার খাওয়াবেন। আর আপনারা চাইলে এক্সট্রা যে ভিটামিন কোর্সটা আছে, তো ওই ভিটামিন কোর্সটা করাতে পারেন। তো ওই ভিটামিন কোর্সটা করালে এই সমস্যা থেকে আপনারা একটু রেহাই পাবেন। তো আমি আমার বাজরিকের পাখিকে ভিটামিন কোর্স করাইছিলাম, এই কারণে এখানে মাত্র 2টা ডিম বের হয়েছে। নয়তো ওরা তো জানেনি 8-9টা করে, 5টা 6টা করে ডিম পারে, ওরা হয়তো আরো ডিম নষ্ট করতো। তো ওদের ভিটামিন কোর্স করানোর কারণে একটু নষ্টের পরিমাণটা একটু কমছে। দেখ, এটা আলহামদুলিল্লাহ, এটা ভালো। তো কবুতরের দিকে আমি চেষ্টা করব যে কবুতরকেও একটা ভিটামিন কোর্স করানোর। তো আপনারাও যদি ডিম যদি চান যে নষ্ট না হোক, তাহলে অবশ্যই ভিটামিন কোর্স করাবেন। ভিটামিন কোর্স কিভাবে করাবেন পরবর্তীতে কমেন্ট করলে আমি পরবর্তীতে একটা ভিডিও দেবো, বা আপনারা ইউটিউবে সার্চ করে দেখতে পারেন যে ভিটামিন কোর্স কিভাবে করা।